আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরা বাকারা আয়াত 43। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকিমুস সালাতা, বান্দারা তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। এখানে একা একা আপনি নামাজ পড়বেন, আর আপনার স্ত্রী নামাজ পড়বে না, আপনার ছেলে মেয়ে নামাজ পড়বে না, সমাজবাসী দেশবাসী নামাজ পড়বে না, আপনার বাঁচার উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আকিমুস সালাতা, নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আপনার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আকিমুস সালাতা, বান্দারা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া আতুজ যাকাতা, 52 ভরের পরিমাণ সম্পদের মালিক যদি তুমি হও, মালিকে নেসাব যদি তুমি হও, তাহলে তোমার উপরে যাকাত দেওয়া ফরজ। বছরে একবার হিসাব করে তোমাকে 72 টাকা যাকাত আদায় করতে হবে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গী হও। যারা রুকু করে, সিজদা করে, যারা নামাজি, এই নামাজি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যারা বেনামাজি তাদের সঙ্গী হইও না। ওয়ারকাউ মা'আর রাকিঈন, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, নবীওয়ালা, মুত্তাকি মানুষের সংস্রব গ্রহণ করো, তাদের সঙ্গী হও। যারা আল্লাহ দ্রোহী, খোদা দ্রোহী, যারা ইসলাম বিদ্বেষী, এদের সঙ্গী হইও না। কারণটা কি? দুনিয়ার মধ্যে আপনি যার সঙ্গী হবেন, দুনিয়ার মধ্যে যার সংস্রব গ্রহণ করবেন, দুনিয়ার মধ্যে যার সাথে উঠা বসা, চাল চলন, আচার আচরণ, আপনার জীবন যার সাথে পরিচালনা করবেন, হাসরও আপনার তার সাথে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মধ্যে তুমি যার সাথে মুসাবা রাখবে, যার সাথে সম্পর্ক রাখবে, যার সাথে বন্ধুত্ব করবে, হাসর তার সাথে হবে। তুমি দুনিয়ার মধ্যে যদি একটা চোর, বাটপার, হেরোইনখোর, গাঁজাখোর, বেনামাজি, অসৎ ব্যক্তির সঙ্গে হও, ঠিক হাসরের ময়দানে অসৎ ব্যক্তির সাথে তোমার হাসর হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যদি মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার মধ্যে যদি তুমি একজন ভালো, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, নবীওয়ালা, মুত্তাকি ব্যক্তির যদি সঙ্গী হও, আল্লাহওয়ালা ব্যক্তির সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবা আয়াত নাম্বার 119। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ও আল্লাহর বান্দারা, ও ঈমানদার মুমিন ব্যক্তিরা শোনো, আমানুত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর নির্ধারিত কবরের আযাবকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আল্লাহর নির্ধারিত জাহান্নামের আযাবকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ও ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং নেককার, পরহেজগার, সত্যবাদী লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যারা সত্য কথা বলে, যারা সৎ পথে আছে, আল্লাহর পথে, নবীর পথে যারা আছে, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের সঙ্গী হও। প্রিয় হাজরিন, এই জন্য আপনার উঠা বসা, চাল চলন, আচার আচরণ, খাওয়া দাওয়া, আপনার এই জীবন যাপন কার সাথে করতেছেন, হিসাব নিকাশ করে করতে হবে। দুনিয়ার মধ্যে যার সাথে চলবেন, হাসর আপনার তার সাথে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা নেককার, পরহেজগার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের সঙ্গে হও।